আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকালের নাস্তায় আমি বানাবো পরোটা আর এখানে দুধ দিয়ে সুজির হালুয়া তৈরি করব। তো এর জন্য আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এখানে আমি চিনি, পরিমাণ মতো লবণ আর তেজপাতা, এলাচ দিয়ে দুধটাকে সুন্দর করে জাল করে নেব। আর পাশের চুলায় আমি সুজিটা ভেজে নিয়েছি। সুজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর সুজি ভালো করে ভাজলে সুন্দর একটা স্মেল আসবে। তো এই যে দেখুন, দুধটাকে আমি জাল করে নেব সুন্দর করে। আর এখানে একটু লবণ কম হয়েছিল, তার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দিলাম। তো এখানে আমি নাড়তে নাড়তে সুন্দর করে দুধটাকে জাল করে নেব। তারপর আমি এখানে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। আর সুজিটা দেওয়ার পরে কিন্তু এটা চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে নিতে হবে। এই তো দেখুন, আমার সুজিটা কিন্তু খুব ভালো করে মিশানো হয়ে গেছে। আর এখন কিন্তু এইটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। তো তারপরে আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে দিলাম, কারণ ঘিটা দিলে অনেক সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। তো দেখুন, এটা কিন্তু খুব সুন্দর করে ঘন হয়ে গিয়েছে। আর এদিকে আমি পাশের চুলায় পানিটাও গরম বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছে। তো এখানে আমি আর কি আটাটা করে আর এখানে এসেছি একটু দেখতে, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আর আজকে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ আবহাওয়াটা খুবই ঠান্ডা। তো এখানে বৃষ্টি পড়ছিল আর আমি একটু দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আসলে বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে। তো দেখুন আকাশটা কত সুন্দর। তো তারপরে আবার চলে আসলাম রান্না করতে। তো এখানে আমি আটাগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর আমার ফুপি আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল। এই যে দেখুন, পরোটার শেপে কিন্তু এখানে বানিয়ে নেওয়া হয়েছে। আর এই যে কিছুটা রুটি কিন্তু বানানো হয়েও গিয়েছে। তো এখানে আমি ভেজে নেব। আমার ফুপি বানিয়ে দিচ্ছিল আর আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো পরোটা দিয়ে আজকে যে সুজির হালুয়া আর গতকালকে রান্না করার একটু গরুর মাংস ছিল, সেগুলো দিয়ে আজকে নাস্তাটা সেরে নেব। তো এই যে দেখুন, আমার পরোটা কিন্তু ভাজা অলরেডি শেষ। তো কিছু পরোটা ভাজা হচ্ছিল আর আমি আমার ছেলে আর আমার দাদু ওনারা খাচ্ছিল। তো এই যে এখন আমি খেতে বসলাম। এখানে একটু গরুর মাংস নিয়ে নিলাম, গতকালকের যে তরকারিটা ছিল। আর এই যে দেখুন, পরোটাগুলো কিন্তু আর আমার কিন্তু পরোটাগুলো কিন্তু মুচমুচে পরোটা আমার খুব ভালো লাগে। তো আমি গরম গরম চুলা থেকে নামিয়েই খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। এই যে দেখুন কতটা মজা করে খাচ্ছি গরুর মাংস দিয়ে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।